ম্যাডাম আপনাকে এই ছোট লোকের বাচ্চা, তুমি একটা কাজও হয় না। হ্যাঁ, তোকে সেই কখন চা আনতে বলেছি, তুই 1 ঘন্টা পরে চা নিয়ে এসেছিস, এসেই একটা দুর্ঘটনা ঘটিয়ে দিয়েছিস। হ্যাঁ, তোদের মতো লোকদেরকে না এই ধরনের অফিসে কাজ দেওয়াই উচিত না। যখন কাজ নেওয়ার জন্য এসেছিলি তখন কত রিকোয়েস্ট করেছিলি, হাতে পায়ে ধরেছিলি, ম্যাডাম একটা কাজ দেন, তোকে আমি কাজটা দিলাম। দেওয়ার পরে এখন এসে তুই একটা কাজও ঠিক মতো করতে পারিস না। সেই চায়ের কথা বলেছি 1 ঘন্টা আগে, অথচ আমি এখানে মিটিং করছি, 1 ঘন্টা পরে তুই চা নিয়ে এসেছিস তো এসেছিস, তার মধ্যে আবার এই যে আমার এত দামি গ্লাসটাও আরেকটু হলে ভেঙে যেত। ম্যাডাম, আপনি তো শুধু আজকে এই কাহিনী দেখলেন। ও প্রতিদিন এমন হাজারটা ভুল করে, ওকে প্রতিদিন এত বকি যে ও কোনোভাবেই শোধরাচ্ছে না। এই তোকে কতবার করে বলেছি যে ম্যাডামের রুমে ঢোকার আগে 100 বার চিন্তা করবি যে কাজটা কিভাবে করবি। তুই না চিন্তা করে ঢুকলি, আজকে এর সাথে গ্লাসটা ভেঙে ফেলতে একটুর জন্যই। আরে আমিও তো বোকার মতো কার সাথে কি বলছি। হ্যাঁ, এই তুই যদি আমার কথা মানে বুঝতি তাহলে তো তোর মধ্যে একটা ন্যূনতম শিক্ষা দরকার ছিল, আর সেই শিক্ষাটা তো তোর মধ্যে নেই। আর শিক্ষাটা থাকবি কি করে? তোর পোশাক আশাক দেখে মনে হচ্ছে তোর বাপে বড় রিক্সা চালায়, আর তুই সর্বোচ্চ ক্লাস 5 পর্যন্ত পড়েছিস। যার জন্য তোর মধ্যে কোনো শিক্ষা নাই, আর কার সাথে কিভাবে ব্যবহার করতে হয়, কোথায় কি কাজ করতে হয় সেটাও তুই জানিস না। আপনি ঠিকই বলেছেন, এই ফকিন্নির বাচ্চাও কাজের কাজ তো করেই না, সারাদিন শুধু অকাজ করে বেড়ায়। আর তাছাড়া আমি যখন আমার টেবিলে বসে থাকি, যখন নাস্তা পানি দেয় আমাকে, তখন আমার দিকে কেমন জানি ডেবডেবে তাকিয়ে থাকে। চরিত্রহীন লম্পট সুন্দর মেয়ে দেখলে সবকিছু চোখ বড় বড় হয়ে যায়। বাস, আপনারা সবাই আমার অনেক কথা বলে ফেলছেন। এই যে আমার নিয়ে এতগুলা কথা বলতেছেন, আপনারা জানেন আমার সম্পর্কে, আমার বাপের সম্পর্কে জানেন। হ্যাঁ, আমি মানতেছি আমি এই জায়গায় পিওনের চাকরি করতেছি, তার মানে এই না যে আমি আমার মান সম্মান বেচে দিচ্ছি। আমি কিন্তু আমার মান সম্মান বেশি। আপনারা আমার সম্পর্কে এতগুলো উল্টাপাল্টা কথা কেমনি কইতেছেন? আমার পরিচয় যদি আমি দেই, তাহলে আপনার একটা মানুষেরও পায়ের নিচে মাটি থাকবো না। আচ্ছা, তাই নাকি? তা শুনি, তোর বাবার নাম কি? ঠিক আছে, আমি আমার পরিচয় দিতেছি, আমার বাপের পরিচয় দিতেছি। খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র মালিক খান সাহেব হচ্ছে আমার বাবা। কি মানে, খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক উনি আপনার বাবা? হ্যাঁ, যা শুনছেন একদম ঠিক শুনছেন, খান সাহেব আমার বাবা। এখন আপনারা আমাকে একটা প্রশ্ন করতেই পারেন, তাহলে আমি এইখানে এরকম একটা কোম্পানিতে একটা পিয়নের চাকরি কেন করতেছি? এই প্রশ্নের উত্তরও আমার কাছে আছে। আমার বাবা ঘুষ সুদ এইসব কিছু অনেক বেশি পরিমাণে খাইত। আমি অনেক বোঝানোর চেষ্টা করছি, বাবা এইসব কিছু খায়ও না, এরকম সুদ ঘুষ এগুলো খাওয়া হারাম। আমার বাবা কখনো আমার কথা বোঝার চেষ্টা করে না। আমি যতবার বোঝানোর চেষ্টা করছি ততবারই সে আমাকে উল্টা বুঝতে নিজে চলে গেছে। আমি যখন দেখলাম যে আমার বাবাকে আমি বুঝাইতে পারতেছি না, তখন আমি নিজে সেখান থেকে সরে গেলাম। কেন জানেন? সেই ছোট্টবেলা থেকে আমার মা আমাকে একটা শিক্ষা অনেক ভালোভাবে দিচ্ছে, কখনো কোনো হারাম কাজ করো না, কখনো কোনো হারাম ইনকাম খায়ও না। আমি এই কথাটা আমার বাবাকে অনেকবার বোঝানোর চেষ্টা করছি, আমার বাবা বুঝে নাই। দিন শেষে আমি নিজে এত আলিশান একটা জীবন থেকে রাস্তায় নেমে গেছি। এখানে আমি চাকরির জন্য আসছি, শুধু এখানে না, অনেকগুলো কোম্পানিতে আমি চাকরির ইন্টারভিউ দিচ্ছি, কোথাও চাকরি হয় না। শেষমেশ এই কোম্পানিতে আমি একটা পিয়নের চাকরি পাইছি, সেটা নিয়ে আমি অনেক হ্যাপি আছি। আমি যত টাকা ইনকাম করতেছি সেই টাকা দিয়ে আমি সুন্দরভাবে চলতে পারতেছি, আমার জীবনটা চলতেছে। অন্তত আমি কোনো হারাম ইনকাম খাইতেছি না, এই জন্য আমি এখানে চাকরি করি। আমার বাবার যত টাকা আছে, আমি যদি চাই এই মুহূর্তে আপনার এরকম কোম্পানির মতো 100টা কোম্পানি আমি কিনতে পারি, কিন্তু সেই দিমাগ আমি কখনো দেখাই না, কারণ হারাম ইনকাম আমার জীবনে কখনো আসুক এটা আমি কোনোদিনও চাইনি, এখনো চাই না, কখনো চাইবও না। আপনারা আমার শিক্ষা নিয়ে কথা বলতেছেন, তাই না? আমার শিক্ষা নিয়ে কথা বলেন। আমি মাস্টার্স কমপ্লিট করা একজন স্টুডেন্ট। হায়ার এডুকেশনের জন্য যখন আমি বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, ঠিক তখন আমি শেষবারের মতো আমার বাবাকে বুঝাইছিলাম। আমার বাবা আমার কথা শুনে নাই, তখন আমি সব কিছু ফেলে চলে আসছি। দ্যাটস ওয়াই আমি বাইরে যেতে পারিনি, আমার পড়াশোনাটা আমি কমপ্লিট করতে পারিনি। এই জন্য আমি এখানে পিয়নের চাকরি করতেছি। আর এই যে ম্যাডাম, আপনি কি বললেন আমি আপনার দিকে ড্যাব ড্যাব করে তাকায় থাকি? আপনি নিজের বুকে হাত দিয়ে বলেন তো, কোনোদিন বলতে পারবেন আপনার দিকে আমি ঘুরেও তাকাইছি? আমি মেয়েদেরকে সম্মান করতে জানি, আমার মা সেই শিক্ষা আমাকে দিয়েছে। কোনো মেয়ের দিকে বাজে নজরে তাকাবো বা আমার নজর দেখে, আমার দৃষ্টি দেখে কোনো মেয়ে নিজেকে আনকমফোর্ট ফিল করবে, এরকম মানুষই আমি না। আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছেন, কেন বলতেছেন সেটাও আমি খুব ভালো করে জানি। এই কোম্পানি থেকে আমাকে বের করতে চান তো একটা কথা সব সময় মাথায় রাখবেন, উপরে একজন আছে,
উনি প্রত্যেকটা মানুষের রিজিক লিখে রাখছে। এইখানে আমার রিজিক যদি থাকে তাহলে আপনাদের কারো ক্ষমতা নাই আমার রিজিক আপনারা নষ্ট করবেন। এটা কেন বুঝছেন না আপনারা? হ্যাঁ, একটা মানুষ গরিব হইলে, একটা মানুষ আপনার নিচু পর্যায়ে চাকরি করে তাই বলে এই না সেই মানুষটার সাথে যা ইচ্ছে তাই আচরণ করবেন, তাকে যা ইচ্ছে তাই বলে ব্লেম করবেন? কেন এরকম চিন্তা ভাবনা রাখেন আপনারা? আমি তো এটাই বুঝতে পারি না। আজ বাদে কাল যখন মারা যাবেন তখন এই দুনিয়া কিন্তু আপনার কাছে কিচ্ছু না, আপনি দুনিয়ার বাইরে চলে যাবেন। আল্লাহ পাকের কাছে কিন্তু হিসাব দিতে হবে, এই ব্যাপারগুলো সবসময় মাথায় রাখবেন। আপনার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইতেছি, অনেকগুলো কথা বলে ফেলছি। যদি কোনো বেয়াদবি করি তাহলে আমাকে মাফ করবেন। আই এম রিয়েলি সরি আলিফ, আমি আসলে জানতাম না আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, না জেনেই আপনাকে অনেক আজে বাজে কথা বলে ফেলেছি, এমনকি আপনার গায়ে পর্যন্ত হাত তুলেছি, যেটা আমার একদমই উচিত হয়নি। আপনি প্লিজ আমাকে মাফ করে দেবেন। আর আজকের পর থেকে আপনাকে পিওনের জব করতে হবে না, আপনি আমার অফিসে ম্যানেজার পোস্টে চাকরি করবেন। দেখুন, আপনি তো এই পিওনের চাকরিটা ডিজার্ভ করেন না। হ্যাঁ, আপনি তো ভালো একটা কোম্পানিতে ভালো পোস্টের জব ডিজার্ভ করেন। তো তাছাড়া আপনার বাবা এত বড় একজন ব্যবসায়ী, যার মাধ্যমে আমরা এতগুলো অফিস চালাতে পারছি, তাই আপনাকে বলছি যে আপনি ম্যানেজার পোস্টের জবটা অন্তত ডিজার্ভ করেন। ম্যানেজার পোস্ট? অবশ্য আপনি যদি আমাকে বলতেন আমার কোয়ালিফিকেশনস, আমার কোয়ালিটিস, আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এই সব কিছু দেখে আপনি আমাকে ম্যানেজার পোস্টে চাকরি দিতে চান, তাহলে আমি সত্যি কথা মেনে নিতাম। কিন্তু আপনি যে বলছেন আমার বাবার পরিচয়ের কারণে আপনি আমাকে এই চাকরিটা দিতে চান, এই চাকরির আমার কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু আপনার বাবার পরিচয় বলে চাকরি করতে চাচ্ছেন না, তাহলে আপনি একটা কাজ করুন। আপনি তো একটু আগে বললেন যে আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন, আপনি আপনার সিভিটা আমার কাছে ড্রপ করুন, আমি আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে এই অফিসে চাকরি দেবো, তবে পিওনের চাকরি। ঠিক আছে, চা ঠান্ডা হয়ে গেছে, আপনারা বসুন, আমি আবার চা করে আনছি।